ঠিক আছে। ভাই হ্যাঁ, আরেকটা অথৈ ভাই বলেন। বিষয় হ্যাঁ, বলেন। জি ভাই, যেমন যতগুলা প্রচলিত ধর্ম আছে পৃথিবীতে, মেক্সিমামই দেখছি যে সৃষ্টিকর্তা মানে তার অনুসারীদের তৈরি করছেন প্রশংসা পাওয়ার জন্য। এই বিষয়টা ভাই আমি মিলাইতে পারি না যে সৃষ্টিকর্তা প্রশংসা পাইতে মানুষ কেন পৃথিবী কেন সৃষ্টি করতে হবে? মানে সে তো মানে প্রশংসাই কেন চায়? মানে তাকে সবাই মান্য করবে, তাকে প্রশংসা করতে হবে। এটা কেমন একটা হয়ে যায় না? ভাই কথা হইতেছে যে ওই যে মানে অল্প বয়স যখন ছিল ১৭-১৮ বছর বয়স তখন একটা বান্ধবী ছিল বুঝছেন? জি, এই যে কি খ্যান করতো। সারাক্ষণ তার এটা সুন্দর, এটা সুন্দর, এটা কইতে হইব তারে, হ্যাঁ? তারে জি ভাই, জি। সারাক্ষণ মানে তুকু করতে হইব। তোমার এইটা ভালো, ওইটা ভালো, তোমার দেখতে ইচ্ছা করতেছে, এইটা করতেছে। মানে হাঁকতে বসতে, মরতে বসতে, ঘুমানোর আগে ঘুমের থেকে উইঠা, দাঁত ব্রাশ করার আগে, দাঁত ব্রাশ করার পরে, তারপরে মনে করেন মানে বাইরে যেমন বাসে উইঠা, বাস থেকে নামানোর সময় ফোন দিয়া তারে মানে সারাক্ষণ তারে তুকু, সারাক্ষণ তারে তুলু এবং সারাক্ষণ তার প্রশংসা। তোমারে আজকে অনেক সুন্দর লাগতেছে। ভাই সুন্দর লাগতেছে কি লাগতেছে না এটা বিষয় না। বিষয় হচ্ছে আমার কইতে হইব, তোমার তো আজকে বিরাট সুন্দর লাগতেছে। তুমি এইভাবে হাঁটছো অনেক সুন্দর লাগছে। তুমি এভাবে বসছো অনেক সুন্দর লাগছে। এই যে আল্লাহর ক্যারেক্টার হইতেছে এই যে মানে অল্প বয়সী এই যে প্রেমিকা থাকে মানুষের, এই যে ক্যানক্যানিন্দা প্রেমিকা থাকে, সেই মানে জি ভাই। আ এই প্রেমিকাটা টাইপের বুঝছেন? সে সারাক্ষণ তারে চিন্তা না করলে, তারে প্রশংসা না করলে, তারে কত মানে তেল মালিশ না করলে সে চেতে যায়। "ওই তুই আজকে হাগনের সময় আমার কথা মনে করস নাই। হাগনের আগে তুই সূরা পড়ছিলি? ওই মানে মুমিন, তুই হাগনের আগে আমার সূরা তো পড়স নাই। তুই যে হাগা থেকে উঠলি, উইঠা যে আমার নামে একটা সূরা পড়বি, এটা তো পড়স নাই তুই। আমি তো চেইতা গেছি। আমি তো ৭ আসমানের উপরে চেইতা গেছি। তুই যে আজকে ঘুমানোর আগে তো আমার নাম নিলি না। হ্যাঁ? তুই তোর বিবির সাথে সঙ্গমের আগে আমার নাম কয়া ফু দিলি না কেন ওই জায়গায়? তুই তো কাফের হয়ে গেছিস। মানে সারাক্ষণ মানে তারে নিয়া আপনি ধস্তাধস্তি করবেন, তারে নিয়ে আপনি করবেন। এটা হচ্ছে আ মানে টিনেজ বালিকা স্বভাব। আল্লাহ পাকের হচ্ছে টিনেজ বালিকাদের মতো স্বভাব। সারাক্ষণ জি, অ্যাটেনশন সিকার। এদেরকে বলে অ্যাটেনশন হোর বলে এদেরকে। মানে অ্যাটেনশন সবসময় সে অ্যাটেনশন চায় মানুষের। হ্যাঁ, আপনি জি তারে ভাই। লাইক দিবেন ২৪ ঘন্টা তারে লাইক দিবেন। খালি লাইকের উপরে রাখবেন। যেটাই করুক এটাতে লাইক দিবেন। লাইক দিয়ে শেয়ার দিবেন। লাইক শেয়ার না দিলে সে চেতে যাবে। হ্যাঁ? এইটা আপনি হবেন তার ফলোয়ার। আপনি তারে সারাক্ষণ বলবেন, "ওহ সুন্দরী তোমাকে অনেক সুন্দর লাগছে। তুমি অনেক বেস্ট। তুমি অনেক বড়। তুমি অনেক শ্রেষ্ঠ।" দিনের ভিতরে ৫ বার চিৎকুট দিয়া কইবেন, "আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।" এর ভাই কোন মানে হয়? এগুলা কি না, মানে না ভাই সেটাই বলতেছিলাম যে এটা তো ইসলাম ধর্ম সহ আর অন্যান্য ধর্ম সে একই কনসেপ্টই প্রায় আছে যে সৃষ্টিকর্তাকে প্রশংসা করতে হবে, তার গুণগান করতে হবে। মানে সৃষ্টিকর্তাকে গুণগান শোনার লাইগা মানুষের পৃথিবীতে পাঠাইছে। নাকি তার এটা লাগবো যে গুণগান করলে সে খুশি হইতেছে যে আমি তোদের তৈরি করলাম, তোরা এখন আমার প্রশংসা কর বইসা বইসা। মানে তার নিজের গুণগান করার জন্য আমাদের তৈরি করছে। এরকম একটা কনসেপ্ট ক্রিয়েট হয়ে যায়। যাই হোক ভাই, কি একটা ভাই মানে তার প্রশংসা করার জন্য যে ফেরেশতা বানাইছে এটা দিয়ে তার মন ভরে না। আবার মানুষ আর জিন বানাইছে প্রশংসা করার জন্য। এটি কোন কথা ভাই? এ একটা ফাত্রামি ভাই। ঠিক আছে ভাই। আপনারা সময় দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমি অন্তত প্রায় ১ বছর ধরে আপনাদের লাইভ শুনি। বাট আজ পর্যন্ত আরকি জয়েন হওয়ার ঐরকম হয় নাই বা জয়েন হইতে আসিও নাই। আজকেই ১ম আসলাম। তো আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ ভাই। ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন অথৈ ভাই। আপনার নামটার মানে হচ্ছে অ্যাথিস্ট। আ এটা আপনি কোন ভাষায় লিখেছেন যদি আপনি একটু দর্শকদের ভাই উদ্দেশ্যে এটা সত্যি কথা বলতে ভাই, এটা আজকে ১ম শুনলাম। অথই আমার নামই অথই ভাই। অথৈ তাই মামা নাকি? রাখছিল। আচ্ছা জি, জি। গ্রিসে সম্ভবত এই শব্দটার মানে হচ্ছে অ্যাথিস্ট। আ আমি আজকে ১ম জানলাম ভাই। আপনি ধন্যবাদ। একটু সার্চ করে দেখেন। গ্রিসে অথবা রোমানিয়ান এই ২ টা একটা হবে বোধহয়। এই অঞ্চলের কোন একটা দেশে আ অ্যা অ্যা আথই মানে হচ্ছে অ্যাথিস্ট। ঠিক আছে হতে আপনি একটু পারে চেক ভাই। করে দেখেন আমি ঠিক ঠিক বলছি আছে নাকি ভাই, ভুল বলছি। ধন্যবাদ। ভুলও হইতে পারে। হয়তো জি, আমি জি। যতদূর মনে আছে আমি ওই দেশে যখন গেছিলাম তখন এরকম কিছু একটা শুনছিলাম। ঠিক আছে ভাই তাহলে আজকে বিদায় জানাই। ভালো থাকেন। ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে। পরের জনকে যুক্ত করি। আ আচ্ছা। হিউম্যান আপনাকে যুক্ত করা হয়েছে। হিউম্যান আপনি বলেন তাহলে। হ্যাঁ, আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন। হ্যাঁ, আমি অনেকদিন আগে বেশ ৫-৬ মাস আগে একবার যুক্ত হয়েছিলাম আপনার লাইভে। তো সেদিন কথা বলার সুযোগ হয়নি সেভাবে। তো তেমন কোনো কোয়েশ্চেন নেই। আমি আসলে হিন্দু ধর্ম থেকে বিলং করতাম। তবে আমি একজন এক্স হিন্দু ধর্মটা ত্যাগ করেছি প্রায় বেশ কিছু বছর হলো। তো এমত অবস্থায় আমার একটা কোয়েশ্চেন আপনার কাছে। আমি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে থাকি। ইন্ডিয়াতে একটা ব্যাংকে চাকরি করি। তো আমি যখন কলেজ লাইফে ছিলাম তখন আমার একটা মুসলিম মেয়ের সঙ্গে পরিচয় হয়। অ্যান্ড শি ইস মাই ওয়াইফ নাও। আমার পাশেই আছে। তো শুনছেন? হ্যাঁ, শুনছি বলেন। তো আমি তো ধর্মটা ত্যাগ করেছি। তো এই মুহূর্তে আমার ওয়াইফ এখনো ধর্ম পালন করে। তো আমার যেসব হিন্দু বন্ধুরা আছে, তারা ভাবে যে আমি যেহেতু ধর্ম-ফর্মে সেইভাবে কোনরকম মানে আমার সেই ইয়েটা নেই, সেইজন্য তারা ভাবে আমি বোধহয় মুসলিম হয়ে গেছি। আবার আমার যেসব মুসলিম আমার সেইভাবে কোনো মুসলিম চেনা পরিচিত নেই। তবে আমার ওয়াইফের যারা চেনা পরিচিত আছে, তারা আবার আমাকে মুসলিমের দিকে মানে ধর্মটার দিকে একটু অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। তো একই বাড়িতে আছি। তো আমি তো নাস্তিক। একটা খুব আত্মসংকটে আছি। তো আপনি বলেন এই মুহূর্তে আমার স্ট্যান্ডটা কি হওয়া উচিত?
এটা তো ভাই আপনি বুঝবেন। এটা তো আমি কিভাবে বলবো আপনার স্ট্যান্ডটা কি হওয়া উচিত। কিন্তু আপনি আপনার ওয়াইফের সাথেই আমাদের আ ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে মাঝে, মাঝে একটু আলাপ তুলতে পারেন। যে দেখতে পারেন যে তার মতামত কি এই বিষয়ে। অনেক বইপত্র আছে বা অনেক লেখা আছে সেগুলো পড়তে দিতে পারেন। আ এটা করতে পারেন। ইন্দ্রাণী ভাই কি কিছু বলবেন? আমি ভাই একটু মানে বলেছিলাম যে ইসলামী শরিয়া মতে এই বিয়ে তো শুদ্ধ বিয়ে হয়নি, তাই না আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ, এটা তো একেবারেই মানে অসম্ভব। আপনি যদি হিন্দু পরিবার থেকে এসে থাকেন তাহলে তো আপনি মুশরিক। তাহলে তো আপনাকে বিয়ে করা একদম চরমভাবে মানে ভয়ংকর অবস্থা। এটা তো একদম পাইলে আপনাকে পাথর ছিঁড়া মারবে আরকি। এবং হ্যাঁ, সেটা আমাদেরকে মেনে নেওয়া হয়নি, মেনে নেয়নি। আমরা অন্য জায়গাতে থাকি। আমি যেখানে মানে চাকরির সূত্রে যেখানে আছি সেখানেই আছি। তো আমার ওয়াইফ তো এখন মুসলিম ধর্মটাও খুব বেশি যে মানে ফান্ডামেন্টালিস্ট সেটা বলা না ভুল হবে। তার সঙ্গে সে হিন্দু ধর্মটাও পালন করছে। এদিকে আমি কোন ধর্ম পালন করি না। নো কমেন্ট ভাই। হিন্দু ধর্ম পালন করতেছেন, নো কমেন্ট। হিন্দু ধর্ম পালন করছে বলতে আরকি মানে হিন্দু ধর্মের রিচুয়ালস যেগুলো আমরা পালন করে থাকি সেগুলোর দিকে তার ভীষণ মানে একটা ভীষণ তাহলে তো একটা ভাই ইয়ে। আপনার কোনো সমস্যাই নেই। তাহলে তো মানে যদি মানে একটু র‍্যাডিক্যাল মুসলিম হইতো তাইলে একটু সমস্যা ছিল। কিন্তু সে আমার তাহলে তাকে তো একজন সেকুলার মানুষ মনে হচ্ছে। তাহলে তো কোনো সমস্যাই নেই ভাই। তাহলে তো ভালো আছেন ভাই আরো আপনি। না ভাই, সেকুলার হওয়াতে তো সমস্যা নেই। তবে আমি কোন ধর্ম মানি না। আর আমার ওই সমস্ত জিনিসগুলো আসলে কেমন একটা লাগে দেখতে। আমার ওয়াইফ আমি তো রিলিজিয়ন মানি না। ভাই, আমার ওয়াইফ আবার ভাই দুটো আমি রিলিজিয়ন আপনাকে ফলো করছে। ভাই আমি আপনাকে বলি শোনেন। আমার আপনি ওয়াইফ আসছে সাইডে। না, না একটু শোনেন, একটু শোনেন। সেটা হচ্ছে যে আপনার ওয়াইফ একে তো ধরেন আপনাকে বিয়ে করছে প্লাস সে হিন্দু ধর্মের বিভিন্ন রিচুয়াল ফলো করতেছে। তো ইসলাম এমন একটা ধর্ম শুধুমাত্র তো আ মানে আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিছে যে যে মানে এই ধরনের লোকদের ইসলামী ভাষায় বলবো মুনাফিক। আমরা বলছি না, মুনাফিক। এবং আল্লাহ এক্সপ্লিসিটলি কোরআনের মধ্যে বলছে যে হে নবী তুমি মুনাফিকদের জানাজার নামাজ পর্যন্ত পড়ায়ও না। আর ওইদিকে আপনার বউ তো ধরেন মানে ইসলামের মুখে ঝামা ঘষে দিয়ে তো সে পারলে হিন্দু ধর্মের বিভিন্ন জিনিস পালন করতেছে। তো ভাই আসলে অনেকে আছে বিভিন্ন রকমের ইসলামের মধ্যে বহুত রকমের ফিরকা আছে। তো ভাই আপনি খুব ভালো আছেন, সুখে আছেন, ভাই প্যারা লইয়েন না। নাস্তিকও যদি হয়ে যায় সম্পূর্ণ তাতেও অনেক কিছুতেই অমূল্য আপনি পাবেন। বুঝছেন? যদি নাস্তিক হয়ে যায় অনেক বেশি অমিল হবে। সো প্যারা নাই ভাই, আপনি এনজয় করেন, সমস্যা নেই। আমার তো মনে হচ্ছে ভাই আপনার তো মনে হচ্ছে আপনি বিন্দাস ভালো আছেন। একটা মানে আপনার জন্য যে এত বড় স্যাক্রিফাইস করছে, এই যারা সাধারণত মুসলিম ফ্যামিলি থেকে আসে তারা তো একটু গোঁড়া হয়, হ্যাঁ? ধর্মের বিষয়ে গোঁড়া হয়। আপনার জন্য তো তাহলে আপনার ওয়াইফ অনেক বড় স্যাক্রিফাইস করে চলে আসছে। আপনাকে বিয়ে করছে। তার মানে তার কাছে এই ভালোবাসাটা, আপনাদের যে ভালোবাসাটা সেইটা ধর্মীয় অন্ধত্বের থেকে ধর্মীয় নিয়ম কানুনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেই তো নিশ্চয়ই আপনার কাছে আসছে বা আপনার সাথে বিয়ে হইছে। এটা তো একটা বিরাট বিষয়। এটা তো এবং সে যে আপনার যে কালচার, আপনার যে হিন্দু মানে আপনার পরিবারের যে হিন্দু কালচার সেটাকেও সে কিছু, কিছু জায়গায় হয়তো অ্যাকসেপ্ট করে নিতেছে। এটাও কিন্তু সাধারণত দেখা যায় না ভাই। এটা কিন্তু রেয়ার কেস। আপনার যে ঘটনাটা সেটা কিন্তু খুবই রেয়ার কেস। মুসলিম ফ্যামিলির মেয়েরা কিন্তু সাধারণত এরকম হয় না ভাই। এটা কিন্তু আপনি একটা বিরাট লাকি মানুষ। এজন্য একটা বিরাট আ মানে একজন পাইছেন। এমন একজনকে পাইছেন যে আপনাকে আসলে জেনুইনলি মন থেকে ভালোবাসে দেখেই এটা এই পর্যন্ত আসতে পারছে। নইলে কিন্তু এইটা সম্ভব না। যেটা হয় সাধারণত যে হিন্দু ছেলেকে বিয়ে যদি করার পরে কেমনে মুসলিম বানাবে ছেলেটারে এ কো কো ছলে বলে কৌশলে মিথ্যা কথা-টথা বইলা কান্নাকাটি কইরা, হাউকাউ কইরা, পরিবারে অশান্তি কইরা, শেষমেশ গিয়া ইসলাম ধর্মে কনভার্ট করার চেষ্টা করে। আপনাকে যদি না, সেটা সে না আমাকে করে থাকে ধর্ম মানার জন্য কখনো আরকি ফোর্স করে এই সরি ইসলাম মানার জন্য কখনো ফোর্স করেনি। তবে নাস্তিক হওয়ার ব্যাপারটাকে সে ভালো চোখে দেখে না। তবে খুব বেশি কিছু বলেও না। এটাই আরকি। তাহলে তো ভাই বিরাট ভালো আছেন ভাই। আপনি মানে মানে একজন সুখী মানুষ, একজন মানে বিন্দাস ফুর্তিতে আছেন ভাই। হ্যাঁ? আমি অনেক এরকম অনেকের ঘটনা আমি জানি। যে ছেলেরা হিন্দু মেয়েকে বিয়ে করছে পরে পরিবারে বিরাট অশান্তি, বিরাট গ্যাঞ্জাম। ইসলাম ধর্মটা অ্যাকসেপ্ট করতে হবে স্বামীর, নাইলে তো থাকবে না, একসাথে থাকবে না। করতে দিবে না। বাচ্চাদের কি হবে? বাচ্চাদের কি নাম রাখবে? বাচ্চাদের কোন ধর্ম করবে? এগুলা নিয়ে বিরাট গ্যাঞ্জাম। পরে দেখা গেছে শেষমেশ মানে হইছে। পরে ছেলেরা বাধ্য হইছে আরকি ইসলাম ধর্ম গ্রহণ করতে। তো আপনার ক্ষেত্রে সেরকম ঘটেনি, এটা একটা বিরাট ব্যাপার। আর আপনি যেটা করতে পারেন, যদি আপনি চান, এটা আসলে দরকার নাই, কিন্তু তারপরে আপনি যদি করতে চান, তাইলে আপনি ইসলাম ধর্মের যে বিষয়গুলা নিয়ে আমরা মাঝে, মাঝে আলোচনা করি, ইসলামের নারীর যে অধিকার বা নারীর যে সম্মান বা হুজুরদের যে ওয়াজগুলা যেগুলো আমরা মাঝে, মাঝে বাজায় শুনাই, সেগুলো আপনি মাঝে, মাঝে আপনার ওয়াইফের সাথে শেয়ার করতে পারেন। এগুলো নিয়ে আলাপ করতে পারেন, কথাবার্তা মানে সাধারণ কনভারসেশন আরকি। কেউ কাউকে প্রেশার ক্রিয়েট না। যে এগুলা নিয়ে তোমার মতামত কি বা আপনার মতামত কি? বা ধরেন কোরআনের একটা আয়াত বের করে আপনারা আলোচনা করলেন যে এখানে এই জিনিসটা বলা আছে। যেমন ধরেন একটা আয়াতে বলা আছে, নারী তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র স্বরূপ। তাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে ভোগ করো। এই আয়াতটা নিয়ে তোমার মতামত কি? এটা কি এখন মানে তারপর ধরেন বাচ্চা মেয়েদেরকে যে বিয়ে করা যায় ইসলামে। একটা প্রাপ্তবয়স্ক পুরুষ যে বাচ্চা মেয়ে বিয়ে করতে পারে বা একজন যৌন দাসী রাখতে পারে একজন মুসলিম পুরুষ। এইগুলা তো একটা নারীর জন্য অবমাননাকর, তাই না? এগুলা একজন নারীর জন্য অসম্মানজনক। এগুলা যদি আপনি আলোচনা করেন তাহলে আমার মনে হয় যে সে আপনার পয়েন্টটা বুঝতে পারবে যে আপনি কেন ধর্ম মানেন না, এই পয়েন্টটা সে হয়তো বুঝতে পারবে। তারপরে আপনি আস্তে, আস্তে বুঝতে না পারলেও আসলে কোন ক্ষতি নাই। আপনারা তো ভালোই আছেন। হ্যাঁ, সে অবশ্য ঠিক, সেটা ঠিক।
আমাদের জন্য শুভকামনা রাখবেন। ঠিক আছে, আজকে আর বেশি সময় নষ্ট করবো না। তবে যদি পরে আর কখনো লাইভে না আসি তাহলে ভাববেন ডোমেস্টিক ভায়োলেশনের শিকার হয়ে আমিও নাস্তিক থেকে ধার্মিক হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি দিনের পথে ফিরে আসেন। দেখা যাক দিনের পথে ফিরে হ্যাঁ, আসলে যদি আপনারা দুইজনই জান্নাতে চলে যান, তখন কি হবে ভাই সেটা একটু বলে যান। যে ৭২ টা হুরি তো আপনারে টানাটানি শুরু করবে। আপনার ওয়াইফ তখন কি করবে সেটাও একটু ভেবে তারপরে ইসলাম গ্রহণ করেন, বুঝছেন? ভাবি সেই পর্দার হয়ে খুবই খুশি হবে যে সে আজকে দিন সেট করে দিবে। যে মুহাম্মাদের যেমন দিন সেট করা ছিল সে সেট করে দিবে যে আজকে তুমি অমুকের কাছে যাবা, কালকে তুমি অমুকের কাছে যাবা। এগুলা খুব প্রেস্টিজিয়াস হবে তার জন্য। আচ্ছা, ঠিক আছে এভান ভাই, ভালো থাকেন। আপনাকে হ্যাঁ ভাই, বিদায় জানাই তাহলে। ধন্যবাদ, ধন্যবাদ। ভালো থাকেন, চিল করেন ভাই। আর বেশি প্যারা নিয়েন না ভাই। হ্যাঁ, সে তো সুখী বিন্দাস মানুষ, ভালো সুখী আছে। মানুষ। সুখে থাকতে ভূতে কিলায়। এই লোকেরা সুখে থাকতে ভূতে কিলায়, বুঝছেন? ভালো আছে, সে বুঝতেছে না দুনিয়া কত খারাপ এটা সে বুঝতেছে না। সে এটা নিয়ে শুরু করছে। আচ্ছা, পরের জনকে যুক্ত করি তাহলে। আ কে ডট আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। জি ভাইয়া। তো আমি আসলে আমি নন মুসলিম। সো আমি বাংলাদেশের একটা মানে স্বনামধন্য কলেজে পড়াশোনা করছি। তা কলেজে তো আপনি পড়ার নন সময় মুসলিম আমার তাইলে আপনি ঢুকে নন মুসলিম তাইলে ঢুকে এত লম্বা করে সালাম দিলেন কেন ভাই? ভাই অভ্যাস হয়ে গেছে। অভ্যাস। ও আচ্ছা, বলেন। বাট মিনিং তো এটা ভালো মানে শান্তি বর্ষিত হোক। না, এটা না, এমন এটা না তো যে আপনি মিনিং মোটে ভালো না। এটা মিনিং মোটে ভালো না। অমুসলিমকে সালাম দেওয়ার কোনো বিধান নাই। হ্যাঁ, এটা জানি আদাব দিতে হয়। অমুসলিমের না, জন্য না। অমুসলিমের জন্য জাহান্নাম কামনা করতে হয়। ফি নারী জাহান্নামা বলতে পারেন আপনি। যে জি, তোরা জি, জি। চিরস্থায়ী জাহান্নামী, এটা বলতে পারেন। কিন্তু করতে পারবেন না। মানে শান্তি কামনা পরকালে ইহকালে পরকালে শান্তি অমুসলিমের জন্য কামনা করতে পারবেন না ইসলাম অনুসারে। তাহলে ভাই আদাব মানে কি? মানে সেটা কি মিন করে? আদাব মানে একটা সম্ভাষণ আরকি। এটারে আচ্ছা, একটু সেকুলার করে নিচ্ছে আরকি জিনিসটা। এটা একটা ফার্সি ভার্সন আরকি। আচ্ছা ভাইয়া। তো আমি ভাই যেটা বলতে চাচ্ছিলাম যে কলেজে পড়াশোনা করার সময় আমার যে মানে কিছু ফ্রেন্ড আছে ওরা অনেক ধার্মিক। তাও তারা বিভিন্ন সময় মানে আমরা তো কলেজে যাই পড়াশোনার জন্য বা এক্সট্রা কারিকুলাম অনেক কিছু খেলাধুলা আছে। যারা একটু মানে ধার্মিক তারা প্রায়ই মানে আমি একটু ওপেন মাইন্ডেড। আমি আরকি সব কালচার, রিলিজিয়ন সম্পর্কে জানতে বেশ আগ্রহী। আমার ভালোই লাগে। মানে আমি নিজে অ্যাগনস্টিক মানে আমি হিন্দু বাট আমি মানে কালচারালি এটা ফলো করি। বাট এমন না বিভিন্ন যে রিলিজিয়াস ট্যাবু টাইপ জিনিস আছে সেগুলো আমি খুব বেশি বিশ্বাস করি না। তো যাই হোক, তো আমাকে মানে আমি ওপেন মাইন্ডেড যেহেতু তো আমার শুনতে আপত্তি নেই। কিন্তু মানে গত মাস থেকে আমাকে আরকি প্রেশার দেওয়া শুরু করেছে যে, "না তোকে দিনের পথে আসতে হবে।" আর এমনভাবে তারা বলে যে শুনতে বেশ কনভিনসিং মনে হয়। তখন মনে হয় না যে তারা খুব ভুল কিছু বলছে। কিন্তু আমি যখন মানে তারা যখন তাদের লজিক গুলো আমার উপর ইমপ্লিমেন্ট করে বা চাপায় দেয়, তখন আমি একটা জিনিস মানে প্যাটার্ন খেয়াল করছি যে তারা আপনাকে চিন্তা করার কোনো টাইম দিবে না। আপনি যে নিজে চিন্তা করবেন, তারা একটার পর একটা খুবই কনফিডেন্স এর সাথে যুক্তি দিতে থাকবে এবং আপনি এটা কাউন্টার করারও সুযোগ পাবেন না। মানে বিষয়টা এরকম। তো আমি মানে অনেক আইডেন্টিটি ক্রাইসিস এ পড়ে যাই। মানে তারপর আপনার লাইভ গুলো দেখার মাধ্যমে যে মানে আমি আবার নিজে থেকে চিন্তা করার মানে সুযোগ পাই আরকি। তো ইন্দ্রাণী ভাইয়া ভাই কি কিছু বলবেন এ বিষয়ে? মানে আমি আমি জানতে ভাই চাচ্ছিলাম যে একটা বিষয়গুলো আমি একে ভাই অপূর্ব একটা কি কথাই বলবো, সেটা হচ্ছে যে আ মুমিনদের তো আল্লাহ সবসময় বইলে গেছে যে ওই যে আ হয় যদি ভালো কাজ দেখো, সরি, যদি কোন খারাপ কাজ করতে দেখো হয় তাকে হাত দিয়ে বাধা দাও। যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে বাধা দাও। আর তাও যদি না পারো তাহলে ওই অন্তরে, অন্তরে তাকে ঘৃণা করো। তো এখন তো আসলে মুমিনেরা আপনার গলার পারে চাপাতি ধইরা গলার মধ্যে শিকল পরায়া আর ইসলাম কবুল করাতে পারতেছে না। আপনাকে পূজা মণ্ডপে যাওয়াও তারা নিষিদ্ধ করতে পারতেছে না। ওইজন্য হাত দিয়ে বাধা না দিয়ে আপনাকে তারা মুখ দিয়ে আ বুঝানোর চেষ্টা করতেছে, বাটপারি-টাটপারি করতেছে। আর আপনি যদি ধরেন অফিসের বসই হইতেন তখন হয়তোবা মুখ দিয়েও আর বলতো না। তখন ওই মনে, মনে শুধু ঘৃণা করতো যে আপনি যে পূজা-টুজা করতেছেন এগুলা খুব খারাপই হচ্ছে। আ ইসলামের তো একটা বড় একটা মানে ডিউটি যে অন্যদের কনভার্ট করা। আপনার আ আর কোন ধর্ম এত বেশি এমফাসাইজ করে কিনা জানি না। তবে ইসলাম জিনিসটা কনভার্সন কিন্তু খারাপ না। আপনি নিউট্রাল ভাবে দেখলে মানে এটা ঠিকই আছে। কোন একটা রিলিজিয়ন বা একটা এই জাতীয় তারা তো স্প্রেড করতে চাবেই। না আপনার নেচার এটা আপনি জি, আ কনভার্ট যদি ধরেন এমন একটা জিনিস হয়, আপনি ধরেন ফোর্সফুলি। আপনি যদি ধরেন যে একটা ভালো জিনিস মানুষকে ধরেন টিকা, বাচ্চাদের অনেক সময় পোলিও টিকা দেওয়া হয়। এটাকে আমি জোর করে দিতে পারি। কিন্তু ইসলাম তো টিকা না রে ভাই, ইসলাম তো পয়জন ভাই। এই জিনিসটাকে যখন হ্যাঁ, জোর করে মানুষের মধ্যে ইনজেক্ট করা হচ্ছে, এটা তো ভাই পয়জন। এই জিনিসটা তো ভাই সাপোর্ট করার মতো না। তাহলে এটা তো আপনি ভালো বলতে পারেন না। ইসলামের ট্রু নেচার তারা হাইড করে তারা হয়তো ওই ২-৪ টা আয়াত, তাও ওগুলারও তাফসীর করতে গেলে ভালো বের হবে না। কুরআন থেকে আপনি একটা হিউম্যানিটির জন্য ভালো একটা আয়াত আপনি পাবেন না যেটা হোল হিউম্যানিটির জন্য ভালো। তো এইরকম জিনিস মানে সবচেয়ে বাজে প্রোডাক্টের বেস্ট মার্কেটিং করে
তারা এইভাবে ইসলামকে স্প্রেড করতেছে, এটার থেকে যে আপনি এখন পর্যন্ত বেঁচে আছেন এটাই তো অনেক বড় কথা। তো যারা আর্গুমেন্ট দেয় তাদের সাথে এখন ধীরে ধীরে আর্গুমেন্টে যাওয়া শুরু করবেন। যদিও বাংলাদেশে যদি থাকেন তাহলে তো ব্লাসফেমি খুব সহজেই ঝামেলা হতে পারে। একটু তবে রিস্ক ভাই। তবে মাথায় রাখেন যে মুসলিমদের মাথার মধ্যে সবসময় একটা ক্যাডা থাকে যে এরা নন মুসলিমদের ইসলামে কনভার্ট করবে। হ্যাঁ, তো জি সেই দিকে যাওয়ার আগেই আপনারা যারা নন মুসলিম আছেন অলরেডি, তারা যাতে এই বিষয়ের মধ্যে না আসে, আমরা তো অনেক কষ্টে বের হয়েছি, তারা যাতে না আসে সেই জন্য আমাদের এই আলোচনাগুলো শুনেন, পড়াশোনা করেন, মুক্ত চিন্তা করতে থাকেন। আর মানে ওদের কাছ থেকে পারলে একটু দূরেই থাকেন, কারণ হয় আপনি কনভার্ট হয়ে যাবেন ওদের পাল্লায় পড়ে, আর না হলে দেখা যাচ্ছে যে হইতে পারে যে এমন একটা কথা মুখ দিয়ে ঠাস করে বের হয়ে গেছে, তখন আপনি আবার হুম, বিপদে পড়তে পারেন। যাই হোক, মহানবী এটা অবমাননা। যে কোনো সময় তো এই আর কি। তো ওরা এগুলা করতে চাইবে ভাই, ওদের আচ্ছা ধর্মের ভাই, দায়িত্ব। আরেকটা বিষয় যে মানে আমরা আমাদের ইন্টারনেটে অনেক মানে রেশনাল মানুষজন মানে এই বিষয়গুলো প্রমোট করতেছে, লাইক কি বলবো, উদ্ভাসের যে ফাউন্ডার সোহাগ ভাই, দেন আসিফ মাহমুদ উৎস, উনাকে বেশ মানে শিক্ষিত বাট ওপেন মাইন্ডেড ওই যে মানুষই ভাই মনে হয়। আপনার ওই যে ছোটবেলায় ধর্ম ঢুকাই দিছে, আর ওই যে ইসলামের মধ্যে তো বলে দিছে যে মানুষকে কনভার্ট করতে হবে, তাদেরকে দিনকে প্রচার করতে হবে, তরবারির জোরে হোক আর মুখের কথার জোরে হোক। এবং ইসলাম এমন একটা ধর্ম যেটা স্প্রেড করার জন্য যদি আপনাকে মিথ্যা কথা বলতে হয় তাতেও কোনো সমস্যা নেই। ধর্মের রক্ষা করার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারবেন। মানে এদের কাছে ধর্মের সংখ্যা বাড়ানো, জনগণের সংখ্যা বাড়ানো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এরা এটা করতে চাইবে ভাই, এখন ওইটার থেকে আমাদের সেফ থাকতে হবে এই আর কি। আচ্ছা কে ডট ভাই, আপনি কি এই যে বাংলাদেশে এই যে এমএলএম কোম্পানিগুলোর নাম শুনছেন? যে এই কোম্পানিগুলা জি জি, হচ্ছে একটা গিয়ে মানুষ, স্ক্যাম। হ্যাঁ কি করে একটু বলেন তো? এই যে ডেস্টিনি এদের নাম শুনছেন তো, তাই না? কি জানি, পিরামিড। পিরামিড, হ্যাঁ স্ক্যাম, পিরামিড স্ক্যাম। রাইট রাইট। কি করে আমি এরা বলেন তো? ক্লিয়ারলি জানি না। কি না ভাই, করে আমি এরা আমি বলেন? তো এটা, এই স্ক্যামটা তো হ্যাঁ 2012-13 সালের দিকে হয়েছিল, হ্যাঁ তখন হ্যাঁ, আমি এদের ছোট। পাল্লায় আপনি তখন পড়েন আমি নাই? এদের শুনছি। পাল্লায় কখনো পড়েন নাই আপনি? কি না, তখন আমি ছোট ভাইয়া, তখন আমার 6-7 বছর বয়স। এরা যেভাবে আপনার মগজটা দোলাই করবে, আপনি মনে করবেন আর জি এখানে যুক্ত হইলেই তো ২ দিন পরে ইলন মাস্ক হয়ে যাবেন আপনি, হ্যাঁ? টুইটার আর ফেসবুক ২ টাই কিনা ফেলবেন কয়দিন পরেই। এই আশা নিয়ে আপনি মানে খুব সুন্দর করে সুরসুর করে ওই ডেস্টিনিতে এড হবেন। এড হওয়ার পরে দেখবেন আপনার খবর। কিন্তু এই এমএলএম কোম্পানিগুলার থেকে এই ইসলাম ভয়ংকর কারণ হচ্ছে আপনি এমএলএম কোম্পানি থেকে বাইরে হতে পারবেন জানিয়া, কিন্তু ইসলাম থেকে কিন্তু মনে করেন কালকে আপনার মনে হইলো যে না, আমি ঢুকছিলাম ইসলামে কিন্তু এখন ভাল লাগতেছে না। আমার কাছে মনে হইতেছে এটা খারাপ। বাইরে যাবো। তখন কি আর বাইরে যেতে পারবেন? না ভাইয়া, এটা কিন্তু ওয়ান ওয়ে রোড, অনেকগুলো হ্যাঁ? তো, ওয়ান ওয়ে হ্যাঁ রোড। অনেকগুলো এটা ভয় কিন্তু ভীতি ঢোকানো। না মাইরা ফেলবে। যদি আপনি বাইরেতে যান ইসলামের ও বিধান আচ্ছা কি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পাথর নিক্ষেপ করে হত্যা। পাথর না, গর্দান একেবারে তরবারি দিয়ে গর্দান কেটে গর্দান দিবে। রাইজিং। আর ও আচ্ছা জাস্ট আসলে একটু সরি, আমাদের এখানে একজন হিন্দু ব্যক্তি আসছে এর আগে, ওনার নাম হচ্ছে ঢাকাইয়া না কি যেন এরকম, যে ঢাকার পোলা না পুরান ঢাকা নামে। ওই লোক কিন্তু হিন্দু থেকে ইসলামে কনভার্ট হয়েছিল, পরে যখন ইসলাম ভালো লাগেনি ত্যাগ করছে। ওর এলাকার লোকজন দুজন কুবাই ছিল শুধুমাত্র ধর্ম ত্যাগ করার কারণে, পরে সে দান নিয়ে পলায় বিদেশ চলে গেছে গা ভাই। সরি ভাই, আমি ইন্টারাপ্ট। হ্যাঁ ভাই, এই যে দেখেন আপনি ভাই রে ভাই। মনে করেন এদের বুংবাং শুনে আপনি মানে কবুল করে ফেললেন। পরে কিন্তু আর হুম, এটা কিন্তু এক ওয়ে তে যাইতে পারবেন। বাইরে যেতে পারবেন না। সেটাই। আ- আর হ্যাঁ বলেন। কে ডট ভাই, আপনার কথা তো আপনি তো মিউট করে ফেলছেন। আপনি কি কিছু জি জি ভাই, বলতেছেন? আরেকটা ভাইয়া, আরেক এবং কোয়েশ্চেনটা মাথায় আসছে। আরেকটা কথা জি বলে জি, নিই এখানে। বলবেন। যে মনে করেন এরকম কেউ আপনার সামনে এসে ইসলাম কত ভালো, নবী কত ভালো এগুলা বলা শুরু করলো। এখন আপনিও তখন ফটাস কইরা একজন একটা লোক এসে যদি এটা ভালো সেটা ভালো বলতে থাকে, তখন তো এটা স্বাভাবিক যে আপনিও তখন তারে ২-৩ টা প্রশ্ন করবেন যে, "আচ্ছা তোমাদের নবী কি শিশুর সাথে করছিল? তোমাদের নবী কি দাসীর সাথে করত?" এই রকমের কোন একটা কোয়েশ্চেন ধরেন কইরা বসলেন আপনি, হ্যাঁ? প্রশ্ন হিসেবে আপনি আসলে কিছু কটূক্তি করেন নাই, কিন্তু জাস্ট জিজ্ঞেস করলেন যে, "আমি তো শুনছি যে তোমাদের নবী নাকি দাসীর সাথে করত। বা তার নাকি এতগুলা বিবি ছিল, যৌন দাসীও ছিল।" এই রকমের একটা এখন একজন মানুষ যদি পজিটিভ কিছু বলতে আসে তখন তো আপনিও তার উল্টাটা কিছু একটা জিজ্ঞেস করবেন। মানে একজন মনে করেন একটা প্রোডাক্ট বিক্রি করতে আসছে আপনার কাছে। সেই প্রোডাক্টটার কি খারাপ দিক আছে সেটাও তো আপনি যাচাই করে দেখবেন, তাই না? জি এই জি, কথাটা মনে করেন আপনি বইলা ফালাইছেন। তাইলে কিন্তু ভাই আপনার আর কোন রক্ষা নাই। তাইলে কিন্তু মনে করেন আপনি কটুক্তি করছেন। আপনার বাড়ি তো জ্বালায় দিবেই, আপনারা তো মারবেই। পুরা পরিবার সুদ্ধা টানাটানি শুরু হবে। সুতরাং এইদের থেকে একটু দূরে থাকাই আমার মনে হয় আপনার জন্য ভালো হবে। জি ভাই, সেটাই। মানে আমি এখন মানে অ্যাভয়েড করারই চেষ্টা করি আর কি। ঠিক আছে, আর কি মানে কিছু বলবেন আপনি? জি না ভাই, আজকে এই পর্যন্তই, মানে এটাই ঠিক বলার আছে, ছিল আর কি। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন। থ্যাংক ইউ ভাই সময় দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। পরের জনকে যুক্ত করি তাহলে। আ সম্রাট খান আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাইয়া, কি অবস্থা? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন?
এই তো ভাইয়া অনেক ভালো। বাট যে বৃষ্টি শুরু হয়েছে আপনাদের ওইখানেও তো মনে হয় বৃষ্টি টিষ্টি হচ্ছে মনে হয় সম্ভবত। বাট হ্যাঁ, ঘুরতে হ্যাঁ, কারণ আমার এখানে আজকে সকালে একটু বরফ পড়ছে হালকা। বরফটা পড়া দরকার। বরফের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ বরফে পড়ছিল। আমার বরফ নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু বৃষ্টিটাই আমার ভালো লাগে না। ইউরোপের বৃষ্টিটা আর ব্রিটেনে আপনারা জানেন টিপিক্যাল ইংলিশ ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হয় প্রচুর। আমার এনিওয়ে, শহরেও একই রকম বৃষ্টি হয় প্রচুর। হ্যাঁ এই, তো আমি আসলে ওই যে আপনার সাথে ওই দিন কথা হয়েছিল যে 2 সপ্তাহ আগে একবার লাইভে যুক্ত হয়েছিলাম। আম, তো ওই মারিয়া কিপ্টিয়ার ব্যাপারে ওই লেখাটা আমি পড়ছি, আপনি যেটা বলছেন ওটাও বিশাল বড় লেখা। আরো কিছু লেখা আছে মারিয়া কিপ্টিয়ার ব্যাপারে আপনার সংশয়.com-এ, ওইগুলো আমি দেখছি। কিন্তু মেইন যে আর্টিকেলটা ওটা অনেক বিশাল বড়, আমি ওটা পুরোটাই আর কি পড়লাম। আম, তো ওই যে ওই দিন যে কোশ্চেনটা করছিলাম যে বাগান বাড়ি নিয়ে এই নবীর ওয়াইফরা আসলে কখনো আম, নবীকে চার্জ করে নাই, এই ব্যাপারটা আসলে ওইভাবে বলা নাই ওই আর্টিকেলটাতে। তো আপনার অভিমত অনুযায়ী যদি আপনি একটু ছোট করে বলেন 2-1 লাইনে, তাইলেই হবে। বিষয়টা হচ্ছে যে যখন মারিয়া কিপ্তিয়াকে পাইছে সেই সময় মারিয়া কিপ্তিয়ার কোনো প্লেস ছিল না, থাকার মতো যে কোনো জায়গা ছিল না। এই জন্য মোহাম্মদ যেটা করতো, আরেকজনের বাসায় তাকে রাখছিল। এবং এক এক বউ বাসা থেকে একটু বাইরে টেরে গেলে, বিশেষ করে হাফসার বাসায় তাকে মাঝে মাঝে নিয়ে যেত। হাফসা একটু বাইরে টেরে গেলে, বাপের বাড়ি টেরে গেলে হাফসার বিছানায় আর কি কাজটা চলতো। হ্যাঁ, হ্যাঁ, এটা ছিল। এবং হাফসার কাছে একবার ধরাও খাইছে, এই কাম করতে গিয়ে একবার ধরা খাইছে। এবং সেই সময় আরেকজন মহিলার বাসায় এসে রাখতো। সেই মহিলার বাসায় সে আবার রেগুলার যাইতো। সেই রেফারেন্স গুলো এখানে আছে, আপনি ওই হ্যাঁ, আমি লেখাটা পড়ছি দেখলে যে পাবেন। ওই মহিলা আবার এমন ভাবে বলছে যে নবী নাকি অনেক ঘামাইতো, তাকে হ্যাঁ, নাকি হ্যাঁ, একটা ঘামাইতো। চামড়ার বিছানা দিত ওই মহিলার বাসায় নবীর ঘুমানোর জন্য। ওই চামড়ার বিছানাটা নাকি প্রত্যেকদিন সকালে যখন নবী চলে যেত তখন নাকি ওই মহিলা ওই চামড়ার বিছানা থেকে ঘামগুলি সংগ্রহ করতো, এবং এটাকে প্রচুর নাকি সুগন্ধি সুগন্ধি হিসেবে আর কি সে একটা কোন একটা ইসের মধ্যে রাখতো আর কি। সারা রাত অনেক আম, পরিশ্রম যেত, তো এই জন্য প্রচুর হ্যাঁ, হ্যাঁ, ঘাম হ্যাঁ, ঘাম বেরোতো। মানে লাইক এটা তো বুঝাই যায়। না হ্যাঁ, ওই এটা তো বিষয়টা বোঝাই হ্যাঁ যায় যে এটা তো কি, কেন হ্যাঁ, যে এত ঘামাইতো, এত ঘামানোর মানেটা কি সেটা তো বোঝাই যায় যে এত ঘাম তো মানুষের শরীরে তো আর এত ঘাম থাকে না, তাই না? নিশ্চয়ই খুবই পরিশ্রম সাধ্য কাজ সারা রাত করতে হতো তার। হ্যাঁ, এবং আপনার ওই লেখাটাতেও বলা আছে যে মহিলার বাসায় সে যখন যাইতো সে মহিলাকে বলতো যে সে খুবই ক্লান্ত, অনেক পরিশ্রম করছে, সে আর কি একটু নিরিবিলিতে ঘুমাইতে চায়। তো সে যদি এতই ক্লান্ত থাকে এবং বিশ্রামও নেয় তাহলে তো তার আর ঘামানোর কথা না, কিন্তু সারা হ্যাঁ, রাত সে কি ধরনের বিশ্রাম নিত এটা তো বুঝাই যায়। হ্যাঁ। তো না সেটাই আর কি তো ওই যে সময় ওই সময় হুম, হচ্ছে সেই জায়গাটাতে তাকে রাখছিল এবং সেখানে গিয়ে মোহাম্মদ মানে খ্যাপ মারতো আর কি। হ্যাঁ, মাঝে মাঝে গিয়ে খ্যাপ মেরে আসতো। এখন সবই ঠিক ছিল, কিন্তু এই হাফসা করলো গন্ডগোল। হাফসা গন্ডগোল করার পরে এটা নিয়ে আয়েশাকে গিয়ে আবার বলছে, এটা নিয়ে বিরাট বিবিরা সব চিন্তা গেছে যে এটার সাথে করা যাবে না, দাসীর সাথে করা যাবে না। তখন হচ্ছে গিয়ে মোহাম্মদ আহ আল্লাহর আয়াত নামায় বিবিদেরকে তালাক দেওয়ার হুমকি দিছে যে তোমরা যদি এটা মাইনে না নাও তো সবটির একসাথে হ্যাঁ, হ্যাঁ, তালাক দিতাম। হ্যাঁ, আসিফ ভাই, তখন আমার একটা ছোট প্রশ্ন আছে। হ্যাঁ, সেটা বলেন। হচ্ছে যে হাফসা তো ধরছিল, কিন্তু মুহাম্মদ এক্সপ্লিসিটলি রিকোয়েস্ট করছে কেন যে তুমি এটা আয়েশারে কেন বলো না, এইটা কেন সে রিকোয়েস্ট করছিল? কারণ আয়েশা ছিল অনেক রকচটা এবং আয়েশা হচ্ছে এগুলো নিয়ে বাড়াবাড়ি করতো। আয়েশার আপনি অনেকগুলো হাদিসে পাবেন যে আয়েশা আম, ঠোঁট ঠোঁট কাটা বলে না, মানে হ্যাঁ, হ্যাঁ, বাচ্চা মেয়ে তো, বাচ্চা মেয়ে ছিল তো, মুখের উপরে অনেক কথা বলে দিত সবার যেমন সামনে। এই যে জুয়াইরিয়ার হাদিসটা আছে এরকম। অনেকগুলো হাদিস আছে যেখানে একেবারে দেখা যায় যে সাহাবীদের সামনে মুখের উপরে সব কথা বলে দিছে। এমন কথা কইছে নবী পুরা মানে ইজ্জত মারা। কিন্তু এটা তো আবু বকরের মেয়ে। এটা তো কিছু করানো যাবে না। এটা তো মানে তার এক নাম্বার চেলার মেয়ে। এটা কি করবে? এখন এটা তো ওর না পারতেছে গিলতে, না পারতেছে উগলাইতে, হ্যাঁ? আয়েশারে তো রাখতেই হবে। কিছু তো করার নাই। এখন এই আয়েশা যদি জানতে পারে তাহলে তো বিরাট প্রবলেম হবে। এই কারণে আয়েশা যেন না জানতে পারে এইজন্য সে একটু চেষ্টা করছিল। বাদবাকি বিবিডিরে সে কোন রকমের ভাও করতে পারত। কিন্তু আয়েশারে ঠিকভাবে সামাল দিতে পারত না, বুঝছেন? হ্যাঁ আসিফ জি। ভাই, এই জন্যই আপনাকে আসলে আমি মেইনলি কোয়েশ্চেনটা করছিলাম ওই দিন, যে আয়েশা বা তার ওয়াইফরা যেভাবে নবীরে জাস্ট খালি হাফসার ঘরে উঠানোর জন্য যেভাবে চার্জ করছে, তাহলে তো বাগান বাড়ি দিলে তো পুরো আগ্নেয়গিরি হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই জায়গায় নবীরে কিছুই বলে নাই যে তুমি ওকে বাগান বাড়ি দিছো, আমাদেরটা কই, আমাদেরকে তো না, মেনশন না, না। দেওয়ার কথা। না। এই সময় যে ঘটনাটা ঘটছে সেটা আপনাকে বলে নিই। এই সময় সমস্ত বিবিদেরকে সে তালাক দেওয়ার হুমকি দিচ্ছে। যে আল্লাহর আয়াতনামায় তালাক দেওয়ার হুমকি দিচ্ছে। তখন তার বউরা সবাই বিদ্রোহ করছে যে, এবং সবাইরে তখন বলছে যে তোমরা তাইলে বাপের বাড়ি চলে যাও। এই সময়ে সে মোহাম্মদ হাফসাকে তালাক দিয়েও ফেলছিল। ঠিক আছে? তালাক দেওয়ার একটা হাদিসও আছে যে হাফসাকে সে তালাক দিয়েও ফেলছিল। কিন্তু পরবর্তীতে আবার ওটা উঠায় নিচ্ছে। আ আসিফ ভাই, আমি যদি ভুল না হয়, ওই এই হাফসাকে তালাক দিছে এটা শুনে উমর এসে হাফসারে উত্তম মধ্যম দিছিল না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবং হ্যাঁ, তখন আচ্ছা। যে ঘটনাটা ঘটে তখন ওই যে আবু বকর এবং ওমর সাথে ওই বাসায় চলে আসে আইসা। ২ জনই তাদের মেয়েদেরকে পিটাপিটি শুরু করে যে, "তোরা কত্ত বড় সাহস নবীর উপরে কথা কইছস?" তোরা মারপিট শুরু করে। ওমরও তার মেয়েরে মারে এবং আবু বকরও তার মেয়েরে মারে। এবং তখন তাদেরকে বলা হয় এই সময় এই যে ঘটনাটা ঘটতেছিল এই সময় মোহাম্মদ ইসেকে
মারিয়া কিপ্তিয়াকে বাগান বাড়িটা দিচ্ছে এবং সেই সময় বাগান বাড়িতেই তাকে রাখছে। ২৯ দিন বা ৩০ দিন মোহাম্মদ ঘরের বাইরে ছিল। এই সময়টা পুরাটা সময় সে ওই বাগান বাড়িতে মারিয়া কিপ্তিয়ার সাথে ছিল। তো এই ২৯ দিন বা ৩০ দিন পুরাটা সময় সে মারিয়া কিপ্তিয়ার সাথে ওই বাগান বাড়িতে ছিল। কোনো বউয়ের কাছেই সে সেই সময় যায় নাই। এইটার রেফারেন্স আছে তাফসিরে মাঝারি থেকে আপনি পাবেন। হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ, লেখাটার ওটা আমি ভিতরে পাবেন। দেখছি। হ্যাঁ, এই আছে সময়টাতে আছে সে ওইটা। বাগান বাড়িতে ওই মারিয়া কিপ্তিয়ার সাথে ছিল। এখন এই সময়ে তার ওয়াইফরা মুহাম্মদের সাথে নেগোসিয়েশন করতেছে যে তালাক হইলে তারা কি পাবে, হ্যাঁ, তারা কি ভরণ পোষণ পাবে কি পাবে না, এই নেগোসিয়েশনটা তখন চলতেছিল। আপনি কয়েকটা হাদিসেই দেখবেন, ওই লেখাটার ভিতরে আছে কয়েকটা হাদিসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। আয়েশা এবং হাফসা তখন ভরণ পোষণের টাকা দাবি করে। তখন মোহাম্মদ মিচকি মিচকি হাসতেছিল। একদিন ওই বাগান বাড়িতেই মোহাম্মদ আবু বকর এবং ওমরকে ডাকছে। ডাইকে বলতেছে যে ওরা তো ভরণ পোষণ চায়, তালাক দিব, তালাকের ভরণ পোষণ চায়। তখন আবু বকর এবং ওমর গিয়ে তখন আহ, হাফসা এবং আয়েশাকে মারপিট শুরু করে যে তোরা কেন মানে টাকা চাইছিস নবীর কাছে, কিভাবে কেন কেন ভরণ পোষণ ঘুষিও চাইছিস। মনে হয় মারছিল, বক্ষ দেশে বা এই টাইপের কোনো চেস্টের কোনো জায়গাতে ঘুষিও মনে হয় মারছিল, ঠিক না? এরকম একটা বর্ণনা হ্যাঁ, আছে এরকম মনে হয়। একটা বর্ণনা আছে যে মানে মারপিট করছিল যে ভরণ পোষণ চাওয়ার কারণে। তখন নবী আবার মুচকি মুচকি হাসতেছিল পাশে বসে যে সে টাকা দিবে না, সে আসলে টাকা দিবে না, ভরণ পোষণ মানে তালাক হয়ে যাওয়ার পরে মোহাম্মদ আর কোনো টাকা পয়সা তাদেরকে দিবে না, এইটাই ডিসিশন হয়েছে। এবং একই সাথে ওই আল্লাহ মানে কোরআনে একটা আয়াত আছে যে মোহাম্মদ যদি তালাক দেয় এই মেয়েরা আর কখনো কাউকে বিয়ে করতে পারবে না, এই মেয়েরা সারা জীবন ওইভাবেই তাদের থাকতে হবে। ও, তাইলে এখন আমি বুঝতে পারছি, তাইলে নবীর ওয়াইফরা বাগান বাড়ি তো দূরের কথা, আর কোনো কিছু নিয়ে তো কথা বলবো না, তো যে যেহেতু এই সময়টাতেই হ্যাঁ। এই ঘটনাটা ঘটছে। এই সময় ওই বিবিদের আসলে ওরে দাসেরে বাগান বাড়ি দিছে, আমাদের বাগান বাড়ি দাও নাই কেন, এই নেগোসিয়েশনে যাওয়ার মতো কোনো স্কোপ ওই তার বিবিদের হুম ছিল না। হুম কারণ এই হুম। সময় মোহাম্মদের সাথে তাদের যে গ্যাঞ্জামটা চলতেছে, সামান্য ভরণ পোষণ নিয়ে ভরণ পোষণই দিবে না মোহাম্মদ, এই জায়গায় চলে গেছে সে। এবং শেষমেশ তখন অনেক ঘটনা ঘটার পরে তখন জিনিসটা শান্তিপূর্ণ একটা ফয়সালা হয়েছে, বিবিরা মাইনে নিছে যে তুমি তোমার দাসের সাথে যা ইচ্ছা করো, আমরা এগুলো নিয়ে আর মাথা ঘামাবো না। এইটা হওয়ার পরে তখন মোহাম্মদ তাদেরকে আবার ঘরে তুলছে। হুম মানে হুম, আসিফ বুঝতে ভাই পারছি। দেখেন, এই এর যে 11টা বউ থাকার পরও এই মারিয়াক দেখা সে মিশরে হামলা করাও ভুলে গেছে যে মারিয়া এমনই সুন্দরী ছিল। তো পরে সে মারিয়ার সাথে সে ওই যে এনাফ টাইম পাচ্ছিল না, ধরেন 11 বউ তো টাইম মানে স্প্রেড আউট হয়ে যাচ্ছিল। ঝামেলা টামেলা করে 1 মাসের জন্য চলে গেছে মানে হানিমুনে, বুঝছেন? হানিমুনে যে ইচ্ছা মতো একদম ডিংডং করে পরে খায়েশ মিটায় তারপরে আইসে আবার সব বউগুলোর কাছে। জবর ক্যারেক্টার। মানে এমনই খেলা উঠছে যে ৩০ দিন সে টানা, হ্যাঁ, ৩০ দিন সে টানা চালাইছে এখানে কাজ। মেশিন চালাইছে এখানে। তো আসিফ ভাই, ওই আপনি এটা কয়েকবারই বলছেন, আমিও শুনছি। মোহাম্মদ তো ওই যে যেইভাবে তার সময়ে যে মানুষজনদেরকে ম্যানিপুলেট করছে, এই জান্নাত আর জাহান্নামের ভয় দেখায়, তো এটা তো বোঝা যায় যে তার শাগরেদরা খুবই সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড ছিল। তো আম, যদিও মানে কি বলে যে হুরের লোভ দেখা যুদ্ধ করাইলো, তো হুরের লোভ দেখা তারা খুবই ইন্সপায়ার হতে পারে, কিন্তু তাদের গায়ে গতরে তো ওইরকম শক্তি থাকার কথা না, তাহলে যুদ্ধ কিভাবে করলো? যুদ্ধ তো আবার যাদের সাথেও যুদ্ধ করবে, মনে করেন সংখ্যায় কম ছিল মোহাম্মদের, যেটা বলা হয় আর কি, আমি জানি না কতটুকু সত্যি। মোহাম্মদের টিমে যে লোকজন কম ছিল আর কাফেরদের লোকজন বেশি ছিল, কিন্তু তাদেরকে মাইনে মুইনে দিতে গেছে। তো যদি ধরি যে ইন্সপায়ার্ড হয়েও যুদ্ধ করে জিতলো, কিন্তু তাদের গায়ে তো ওরকম শক্তি থাকার কথা না, কারণ সবই হচ্ছে কিন্তু খুবই কিন্তু উইক। সম্রাট ভাই, এই যে প্রাচীনকালের যে যুদ্ধগুলা, সেখানে কিন্তু গায়ের জোরের চাইতে সাহসটা বেশি দরকার। হ্যাঁ, মানে আপনার যদি সাহস থাকে, আপনি যদি আসলেই ফাইটটা সামনাসামনি তরবারি নিয়ে ফাইটটা মানে জান প্রাণ দিয়ে যদি আপনি ফাইটটা করেন, আহ শারীরিক শক্তির থেকে এই মানসিক শক্তিটা প্রাচীনকালে বেশি ইম্পর্টেন্ট ছিল। এই কারণেই আপনি দেখবেন বড় বড় যুদ্ধে লিডার যখন বক্তব্য দিছে, দেখবেন যে লিডার যদি ঠিকঠাক মতো ওই ইনিশিয়াল যে বক্তব্যটা সেটা যদি ঠিকভাবে দিতে পারে, ওই যুদ্ধে মানে বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই যুদ্ধে জিতে যায়। কারণ লিডারের যে আগুন ঝরা বাণীটা, সেটা তাদের ভিতরে যে মানসিক শক্তি তৈরি করে, সেইটা প্রাচীন এবং মধ্যযুগের বেশিরভাগ যুদ্ধে সেটা সবচেয়ে কাজে দেয়, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এমনকি অনেক বড় বড় যুদ্ধে অস্ত্র কম ছিল, কিন্তু সেনাবাহিনী জিতে গেছে, কারণ তাদের মানে ডেডিকেশনটা ছিল সেরকম। এই ডেডিকেশনের জোরে, মানসিক শক্তির জোরে সেই সময় যুদ্ধ বেশিরভাগ যুদ্ধ জিততো। এইখানে মোহাম্মদ যে এই জিনিসটা পাইছে সেটা হচ্ছে সে ডেডিকেশন তৈরি করতে পারছে মানুষদের ভিতরে, যে যেমনে পারি কামড়ায় কুমড়ায় পারি ওদেরকে মারতে হবে, ওদেরকে মারতে পারলেই জান্নাত। হ্যাঁ, ওদেরকে ওইখানে যাইতে পারলেই উনি তরবারি নিয়ে ডুইকা 2-4টা কোপ মারতে পারলেই জান্নাত। এই ডেডিকেশনটা তাদের ভিতরে জেনুইনলি অনেক মানুষের ভিতরে ছিল। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। আর আরেকটা, আর দুইটা কোশ্চেন করবো, তারপর আমি আজকে চলে যাবো, সরি, আপনার আসিফ ঘুমিয়ে ভাই, প্রায়। একটুখানি আমার একটাই আছে যে ইসলামের যে বড় যুদ্ধ যেগুলোকে আমরা জানি ভাই, একটাও কিন্তু ভাই পরিকল্পিত যুদ্ধ ছিল না আপনার। মক্কা বিজয় কোনো অস্ত্রের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে অর্গানাইজ যুদ্ধ হয়নি।
ওই যে প্রথম যুদ্ধ কোনটা জানো ভাই, যে কুয়ার পানির ওখানে প্রথম যে যুদ্ধ ছিল 313 জন সাহাবী নিয়ে, আসিফ ভাই? বদরের যুদ্ধ হ্যাঁ, 313 জন। বদরের যুদ্ধ অর্গানাইজড ভাবে হয়নি, আর এক পক্ষ প্রতিপক্ষ ছিল না। বনু মুস্তালিকের যুদ্ধেও প্রতিপক্ষ প্রিপেয়ার ছিল না, ওইদিকে খাইবারের যুদ্ধ প্রতিপক্ষ ছিল না। মুহাম্মাদের এগুলো ছিল মোস্টলি ডাকাতি। একটা যুদ্ধ অর্গানাইজড ভাবে হয়েছিল, সেটা হচ্ছে উহুদের যুদ্ধ, সেখানে কিন্তু মুসলিম বাহিনী পরাজিত হয়েছিল। তো যদি এভাবেও যদি দেখা যায় যে মুহাম্মদ কিন্তু অর্গানাইজ যুদ্ধে সেভাবে পারেনি, এবং তাদের সৈন্যবাহিনীকে উদ্বুদ্ধ করার জন্য মুহাম্মদ কিন্তু অনেকবার বাটপারি করছে। তো একটা বাটপারি হয়েছে, আল্লাহ স্বপ্নের মধ্যে মুহাম্মদের মিথ্যা কথা বলছিল না আসিফ ভাই, যে হ্যাঁ হ্যাঁ তোমাদের সৈন্য কম আছে। দেখেন আল্লাহ কি বিপদে পড়ছে, যে মুহাম্মাদের সৈন্যবাহিনীকে মোটিভেট করার জন্য আল্লাহর মিথ্যা কথা বলা লাগছে, যে এই তোমরা যাও, ওখানে সৈন্যবাহিনী কম আছে। মুহাম্মাদের বাহিনী যদি বেশি সৈন্য দেখতো, তারাও মনোবলহীন হয়ে তারা লেজ গোটা পালাইতো। এরকম আছে যে হযরত উমরও তো এ- পালাইছে। একদম, হ্যাঁ হ্যাঁ, একদম এইভাবেই বলা আছে তাফসিরে যে যদি বেশি জেনুইন সংখ্যাটা যদি জানতো তাহলে মোহাম্মদের সৈন্যরা পলায় যেত। এই জন্য আল্লাহ পাক তাদেরকে ইচ্ছাকৃত ভাবে মোহাম্মদের মানে মিথ্যা স্বপ্ন দেখাইছে, যেন তাদের মনোবলটা অটুট থাকে। এবং একই সাথে হ্যাঁ, আরেকটা যে পয়েন্টটা বললেন যে আবু একটা যুদ্ধে কিন্তু ওমর কিন্তু দৌড় দিচ্ছিল, দৌড়ে পালা গেছিল মোহাম্মদরে ফালায়। তখন মোহাম্মদরে কিন্তু চারপাশ থেকে কাফেরা ঘিরা ফেলছে, তখন কিন্তু চিৎকার করতেছিল মোহাম্মদ, ওমর কিন্তু তখন দৌড়, বুঝছেন? মোহাম্মদ কিভাবে বাঁচা গেল তাহলে? ওই তাহলে তো সময় দেখা যদি যায় যে কাফেরদের নৈতিকতা অনেক ভালো ছিল মোহাম্মদের তুলনায়। তখন আর কি চিৎকার করে মোহাম্মদ বলতেছিল আমার আমার যে গার্ড দিবে সে সরাসরি জান্নাতে যাবে। তো এটাও হাদিসে আছে, একটা হাদিসে আছে যে আমাকে যে এই মুহূর্তে আমাকে যে মানে ইয়া দিবে সে সরাসরি জান্নাতে যাবে। তখন আর কি এই কথা বইলা কয়েকটা ফেরত আনতে পারছে, নাহলে সবগুলো পলাই গেছিল একটা যুদ্ধে। ওইটা পরে এক সময় আমি দেখাবো না। ইয়া ভাই, আচ্ছা আসিফ ভাই, আমি আমাদের একটু আয়াতটা দেখাতাম একটু। আসিফ হ্যাঁ ভাই আপনি আয়াতটা। এটা দেখান, এরপরে আমরা লাইভটা শেষ করে দিব আর কি। আচ্ছা, আচ্ছা ওই ঠিক আসিফ আছে। ভাই ওই আম, দুইটা কোশ্চেন করবো খুব সংক্ষেপে, আপনি যদি এক দুই সেন্টেন্সে দেন তাহলেও হবে, কোনো সমস্যা নাই। প্রথম কোশ্চেনটা একটু হ্যাঁ ভাই, যদিও আপনি প্রশ্নটা করেন, এই যে ওই আয়াতটা দেখেন এখানে আপনার আল্লাহ কি বলতেছে, যে সে যে মিথ্যা কথা বলছে এবং সে মিথ্যার সাফাইও গাচ্ছে, অস্বীকার করতেছে না কিন্তু। যা স্মরণ করো, যা ঘটনা হয়েছিল চূড়ান্ত ভাবে সম্পন্ন করার জন্য যখন দুদল মুখোমুখি হয়েছিল, তোমাদের দৃষ্টিতে ওদের সংখ্যা খুব কম দেখাচ্ছিল, তাদের চোখেও অল্প সংখ্যক দেখাচ্ছিল। এর আগের আয়াতেও আল্লাহ ওই সাফাই গাইছে, যে আল্লাহ সংখ্যা অল্প করে দেখিয়েছিলেন। মুহাম্মাদকে আল্লাহ স্বপ্ন দেখাইছে যে যাও হামলা করো, সৈন্যবাহিনী অল্প আছে। কিন্তু মাঠের মধ্যে যখন আয়সা দেখে যে সৈন্যবাহিনী, মুহাম্মাদও যায় সাহাবীদের বলছে যে অল্প সৈন্য আছে, সমস্যা নাই। পরে যখন মুহাম্মদ যুদ্ধে গেছে, যায় তো পড়ছে বিপদে, যায় দেখে যে অনেক সংখ্যা, তখন এই আল্লাহ আয়াত দিয়ে কইছে যে আমি তোমাদের মনোবল বাড়ানোর জন্য মিথ্যা কথা বলছিলাম, সরি, হ্যাঁ, যাও এখন যুদ্ধ করো। তো ভাই অর্গানাইজ যুদ্ধে ভাই মুহাম্মদ যে খুব ইয়া দেখাতে পারছে, খুব যোগ্যতা দেখাতে পারছে বলে আমি এটা মনে করি না। হাকিমেরা রাতের আধারে হামলা টামলা করে নারী শিশুদের হত্যা টত্যা করাতে এক্সপার্টিস ছিল, কিন্তু সম্মুখ যুদ্ধে মনে হয় না মুসলিম বাহিনী খুব ইয়া ছিল। না হলে তো মুহাম্মাদের সামনের দাঁত ভাগতো না। উহুদের যুদ্ধে তো মুহাম্মাদের সামনের 2টা দাঁত ভেঙে দিছিল কাফেরেরা মাইরা। তো জি জি, এটা জানি। এজন্য সে যখন কথা বলতো তার মুখ দিয়ে তখন থিত থিত করে থুতু বের হয়ে যেত। আরবি অনেক উচ্চারণ মুহাম্মাদের ভুল হতো। এনিহাউ, তো ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে ভাই, দ্রুত আসিফ তাহলে আসিফ ভাই ওই নেক্সট আপনি, লাইভে করা যায় কিনা, কারণ প্রশ্নগুলোর উত্তর তো অনেক বড় হয় ভাই। হ্যাঁ, তো না না না, এই প্রশ্নগুলি যদিও একটু এক্সপ্লিসিট হতে পারে, আপনি হয়তো এমব্রেস ফিল করতে পারেন। এই যে আপনি যে হুরের যে কয়েকটা ভিডিও দেখালেন এই লাইভের আরো কিছুক্ষণ আগে এক লোকরে, তো হুরের এত স্তনের বর্ণনা দেওয়া আছে এত সুন্দর করে, কত সুন্দর করে ভিডিও গুলিতে বললো। তো আহ, পিছন দিকের অবস্থা তো কিছুই বলে নাই, পিছনের অবস্থা কি? আমরা তো জানি ইউরোপে তো পিছনে না থাকলে তো কোনো মেয়ের ওইভাবে আপিলিং মনে করে না ইউরোপিয়ানরা। তো পিছন দিক যদি না থাকে তাহলে তো কিছুই হলো না এটা। কথা সত্য, কিন্তু আরব দেশের ওই লোকের মানুষের মানে ওই জায়গা নিয়ে এত ইয়া ছিল না, কারণ ওইখানে তো পানি পানি কম ছিল তো। And আমি কি বুঝাইলাম এটা আপনার বুঝে নিতে হবে ভাই, আমি কিন্তু ব্যাখ্যা করব না, জাস্ট বলে দিলাম বুঝতে যে পারছি মরুভূমি বুঝতে অঞ্চল পারছি। তো, পানি কম ছিল, এই জন্য পিছনের ওই জায়গার প্রতি মানুষের এত আগ্রহ ছিল না সেই অঞ্চলে। আর আরেকটা জিনিস আমি আমার এই আপনি নিশ্চয়ই জানেন, আপনার কয়েকবারই বলছি যে আমি আমার আত্মীয় স্বজনদের বোঝানোর চেষ্টা করতেছি, এবং আমি এখন আত্মীয় স্বজনদের মধ্যে যারা ছোট আছে তাদেরকে ছোটবেলা থেকে আর কি, আমি তাদেরকে মানে যারা আর কি আন্ডার 18 অথবা আমার যেসব কাজিন টাজিন আছে যাদের বয়স এখন 18 হয় নাই, তাদেরকে আমি এত এক্সপ্লিসিটলি এগুলি বলতে পারি না। কিন্তু আমি আপনার কাছে একটা সাজেশন চাইবো, বা আপনার কাছে যদি কোনো জানা মতে কোনো বই থাকে যে হ্যাঁ, জান্নাত জাহান্নামের বর্ণনা দেওয়া আছে, ছোটরাও পড়তে পারবে, এই ধরনের বইয়ের একটা যদি নাম দেন তাহলে বাংলাদেশ থেকে আমি তাদেরকে পড়ার জন্য এটা আর কি উদ্বুদ্ধ করবো। তাদেরকে আমি বলছি অলরেডি যে তোমরা জান্নাত জাহান্নামের আইডিয়াটা একটু দেখো, যে কি আছে জান্নাতে আর কি আছে জাহান্নামে, আর কি কারণে এই লোকগুলি দেখানো হয়েছে আর কি কারণে ভয়গুলি দেখানো হয়েছে, জাস্ট খালি এটাই বলছি। কিন্তু ভাই জান্নাত জাহান্নামের বর্ণনা বেশিরভাগই তো 18+, বাচ্চাদের এগুলো পড়তে দেওয়া উচিত না আসলে, কারণ হ্যাঁ ভায়োলেন্স হ্যাঁ, আছে, সেটাই সেটাই সেটাই। এক্সট্রিম, এবং সেক্স আছে এক্সট্রিম। এগুলো তো ভাই 18+, সবকিছু 18+, জান্নাত জাহান্নাম দুটো 18+। বাট সামহাও ছোটরা কোনোভাবে কি বুঝতে পারবে মানে ওই আমার ধরনের আমার কথা মনে না হয় না পড়ে? আপনার উচিত জান্নাত জাহান্নামের ইয়াগুলা দেয়া,
আপনি এটা তাহলে আপনি পরে একসময় আপনার সাথে আমি কথা বলব নে আরেকদিন। আজকে আমার হুম, হুম। মাথায় কিছু আসতেছে না। আজকে ভাই আমরা ঠিক লাইভটা আছে, শেষ করে দিব। তাহলে আজকে ঠিক আছে, আপনি ঠিক আছে। থ্যাংক আপনাকে ইউ ভাই, বিদায় জানাই। থ্যাংক সম্রাট ইউ, ভাই থ্যাংক ভালো ইউ। থাকেন তাহলে। জি, শুভরাত্রি। জি। হ্যাঁ, শুভরাত্রি। বাই। আচ্ছা ঠিক আছে। ইন্দ্রাণী ভাই তাহলে লাইভটা শেষ করে দিয়ে আমরা কি বলেন? জি ভাই, ধন্যবাদ। আসিফ ভাই, অনেকদিন পরে আপনার সাথে আড্ডা হলো। আজকে অনেক ইন্টারেস্টিং এবং মজাদার আলোচনা হয়েছে। আর দর্শকরাও খুব আশা করি অনেক ইনফরমেশন এবং অনেক আজকে মজাও পেয়েছে তারা সব দিক দিয়ে। এনিহাও দর্শকবৃন্দ সবাইকে যারা যুক্ত ছিলেন ১ম থেকে সবাইকে ধন্যবাদ আমাদের লাইভটি দেখার জন্য। আর আসিফ ভাই আমাকেও সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ যুক্ত করার জন্য। তো সবাই ভালো থাকবেন আর শুভ বিদায়। শুভরাত্রি সবাইকে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরের লাইভে কথা হবে। গুড নাইট।